যারা ইংরেজিকে ভয় পান বা ইংরেজিতে একজন দক্ষ স্পিকার হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর হয়ে যান ইংরেজিতে একজন দক্ষ স্পিকার। বন্ধুরা, আমরা সবাই জানি টেন্স 3 প্রকার, আর প্রতি প্রকার টেন্সের 4টি করে ভাগ থাকে। মোট 12টি টেন্স থেকে মাত্র 5টি টেন্স ব্যবহার করে আপনিও সকল বিষয়ের উপর ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কোন 5টি টেন্স ব্যবহার করে আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো। নাম্বার 1, present indefinite tense. Number 2, past indefinite tense. Number 3, future indefinite tense. Number 4, present continuous tense. Number 5, present perfect tense. বন্ধুরা, একটা কথা সহজে মনে রাখবেন যে ভার্বের বাংলা অর্থ হলো ক্রিয়া, আর বাংলা বাক্যে ক্রিয়া থাকে বাক্যের শেষে। যেমন আমি স্কুলে যাই, এখানে যাই হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়া অর্থাৎ ভার্ব। আর ইংরেজি বাক্যে ভার্ব বা ক্রিয়া থাকে সাবজেক্টের পরে, যেমন আই গো টু স্কুল, এখানে গো হচ্ছে ভার্ব। আর ঠিক এভাবেই আমরা বাংলা বাক্যের শেষের ক্রিয়া বা কাজ দেখে টেন্স চিনব। তাহলে চলুন মূল বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, অতি সংক্ষিপ্ত আকারে যতটুকু আপনার ধারণা দরকার ঠিক ততটুকু এই 5টি টেন্স সম্পর্কে আলোচনা করছি। বন্ধুরা, প্রতিটা লাইন ও প্রতিটা শব্দ আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সহজ ভাষায় বলতে গেলে যদি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে স্বরে অ, অন্তস্থ, হ্রস্বই এ ও থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তুমি বাড়ি যাও, ইউ গো হোম। নাম্বার 2, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যদি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ল লাম লে লেন ত তাম তে তেন থাকে তাহলে বুঝতে হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। তুমি বাড়ি গিয়েছিলে, ইউ ওয়েন্ট হোম। এখানে উল্লেখ্য যে অতীতের অভ্যাস বোঝাতে ত তাম তে তেন ব্যবহৃত হয়। যেমন আমি নিয়মিত ব্যায়াম করতাম, আই ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি। নাম্বার 3, ফিউচার ইনডেফিনিট টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে ব বা বে বেন থাকে তাহলে বুঝতে হবে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। তুমি বাড়ি যাবে, ইউ উইল গো হোম। নাম্বার 4, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে ছয় 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 রশ্মি ছয় ছয় একার ছয় ছয় একার দন্তন্য, তেসি তেসো তেসে তেসেন ইত্যাদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। তুমি বাড়ি যাচ্ছ, ইউ আর গোয়িং হোম। নাম্বার 5, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বাংলা বাক্যের শেষ শব্দটির সাথে এসো এসি এসে এসেন থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। বন্ধুরা, আমরা 5টি টেন্স সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। এখন যদি আমরা 5টি টেন্সের উদাহরণ আমরা এভাবে সাজাতে পারি তাহলে দেখা যাবে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। বন্ধুরা, ঠিক এভাবে জাদুকরী উপায়ে 5টি টেন্স ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করুন এবং অনুশীলন করুন। আর এভাবে যদি প্রতিদিন নিয়মিত 30 মিনিট অনুশীলন করতে পারেন তাহলে 10 দিনের মধ্যে আপনার পরিবর্তন বুঝতে পারবেন।